এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর আইএমডি থেকে পাওয়া লেটেস্ট আপডেট অনুযায়ী বঙ্গোপসাগরের নিম্নচাপটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়ে ওই একই স্থানে অবস্থান করছে। এটি ধীরে ধীরে উত্তর দিকে এগিয়ে যাবে এবং আগামী 24 ঘন্টা 29 তারিখ বৃহস্পতিবারের মধ্যে ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়ে উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করবে, ঠিক পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের উপকূলের কাছাকাছি। এই মুহূর্তে যা লেটেস্ট আপডেট আসছে, এটি পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের সুন্দরবনের কাছ দিয়ে স্থলভাগে ঢুকবে, তারপর ধীরে ধীরে পূর্ব দিকে বাঁক নিয়ে বাংলাদেশের দিকে যাবে, যার ফলে বেশিরভাগ ভারী অতি ভারী ঝড় বৃষ্টিপাত বাংলাদেশের দিকেই হবে। কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতেও বজ্র বিদ্যুতের সঙ্গে ঝড় ও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। অর্থাৎ দক্ষিণবঙ্গ ঝড় বৃষ্টিপাত থাকবে বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে, তার মধ্যে উত্তরবঙ্গে আবার ভারী থেকে অতি ভারী অতিরিক্ত ভারী বৃষ্টিপাতের জন্য রেড অ্যালার্ট, লাল সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো কোন কোন জেলার জন্য সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আমরা জানবো। পাশাপাশি দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বা বর্ষা নিয়ে এই মুহূর্তে বিরাট বড় আপডেট আসছে। আমাদের পশ্চিমবঙ্গে শুক্রবারের মধ্যে বর্ষা ঢুকবে জানাচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। তো সেই সম্বন্ধে কি আপডেট আছে আমরা জানবো এই ভিডিওতে। তার আগে আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই সেই জেলার নাম ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, প্রথমে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে এই মুহূর্তে যে লেটেস্ট আপডেটটি আসছে আমরা সেটা প্রথমে দেখে নেব। তো কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে এই মুহূর্তে যে লেটেস্ট বুলেটিন প্রকাশিত করা হয়েছে আমরা দেখব। প্রথমে আমরা এই মুহূর্তে দেখে নেব ঘূর্ণাবর্ত কি রয়েছে, তার সঙ্গে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বা বর্ষা নিয়ে কি বলা হয়েছে। তো দেখতে পাচ্ছেন দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আরও বেশিরভাগ অংশে অনেকটা আগে প্রবেশ করলো। মহারাষ্ট্রের বেশিরভাগ অংশ, তার সঙ্গে কর্ণাটকের বাকি অংশ, তার পাশাপাশি তেলেঙ্গানা, এদিকে অন্ধ্রপ্রদেশের বাকি অংশ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ঢুকে পড়লো। পাশাপাশি এদিকে দেখতে পাচ্ছেন নতুন আপডেট আসছে, ছত্তিশগড় ওড়িশার কিছু অংশে প্রবেশ করেছে, তার সঙ্গে এদিকে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের বাকি অংশ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বা বর্ষা প্রবেশ করলো 28 তারিখ বুধবার দিন জানাচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। তার পাশাপাশি এই মুহূর্তে বিরাট বড় আপডেট আসছে, পরবর্তী দুদিন অর্থাৎ 30 তারিখ শুক্রবারের মধ্যে উত্তর পূর্ব ভারতের বাকি অংশে, তার সঙ্গে দিকে ছত্তিশগড় ও উড়িষ্যার কিছু অংশে, তার পাশাপাশি আমাদের পশ্চিমবঙ্গের কিছু অংশেও দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করবে অর্থাৎ ঢুকবে জানাচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। আপনাদের দেখাবো, দেখতে পাচ্ছেন দক্ষিণ ভারতের ঠিক এতটা পর্যন্ত দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু 28 তারিখে ঢুকে পড়েছে। এই যে 28 তারিখ অর্থাৎ বুধবার দিনে ঢুকে পড়েছে অনেকটা তেলেঙ্গানা, তার সঙ্গে কর্ণাটক, এদিকে অন্ধ্রপ্রদেশ, তার পাশাপাশি উড়িষ্যা, তার সঙ্গে এদিকে ছত্তিশগড়ের কিছু অংশে ঢুকেছে। পাশাপাশি এদিকে উত্তর পূর্ব ভারতে এখনও ঢোকেনি, তবে 2 দিনের মধ্যে উত্তর পূর্ব ভারতের বাকি অংশ, তার সঙ্গে এদিকে বাংলাদেশ, পাশাপাশি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গের কিছু অংশও দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ঢুকবে জানাচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। শুক্রবারের মধ্যে পশ্চিমবঙ্গে বর্ষা ঢুকবে, এই মুহূর্তে বিরাট বড় আপডেট আসছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। এবার দেখে নেব বঙ্গোপসাগরে এই মুহূর্তে ঘূর্ণাবর্ত যেটা রয়েছে সেই সম্বন্ধে কি আপডেট আসছে। তো উত্তর পশ্চিম বঙ্গোপসাগর উড়িষ্যা উপকূলে যে ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ তৈরি হয়েছিল সেটা এটির মধ্যে সুস্পষ্ট নিম্নচাপ হিসেবে ওই একই স্থানে অবস্থান করছে। এরপর এটি ধীরে ধীরে উত্তর দিকে এগিয়ে যাবে এবং তারপর ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপ হিসেবে উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করবে পরের 24 ঘন্টায় জানাচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। তারপর এটি কোন দিকে যাবে সেটা আমরা অনলাইন সিস্টেম থেকে দেখব। তো এই ঘূর্ণাবর্ত বা গভীর নিম্নচাপের ফলে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। গ্যাঞ্জিটিক ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে। দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় 28 তারিখ থেকে 1 জুনের মধ্যে অর্থাৎ রবিবারের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টিপাত থাকবে, তার মধ্যে ভারী বৃষ্টিপাত থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে 28 তারিখ থেকে 30 তারিখের মধ্যে, অর্থাৎ শুক্রবারের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত থাকবে। আর উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া থাকছে 29 তারিখ থেকে 1 জুন অর্থাৎ রবিবার মধ্যে, বৃহস্পতিবার থেকে রবিবারের মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত থাকবে। তার মধ্যে বিক্ষিপ্তভাবে এক্সট্রিমলি হেভি রেনফল অর্থাৎ বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতিরিক্ত ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তাও দিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গের জেলাগুলিতে 30 তারিখ অর্থাৎ শুক্রবারের জন্য। তো শুক্রবারে উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টিপাত থাকবে, তার মধ্যে উত্তরবঙ্গে আবার অতিরিক্ত ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। আমরা দেখে নেব কি সতর্কবার্তা এই মুহূর্তে আসছে। 28 তারিখ বুধবার দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, মূলত ওই উপকূলের জেলাগুলিতে 2 মেদিনীপুর, তার সঙ্গে 2 24 পরগনা, এই 4 জেলা, তার সঙ্গে নদিয়া জেলাতে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। বুধবার দিন বিকেল থেকে সন্ধ্যে রাতের মধ্যে এই ঝড় বৃষ্টিপাত থাকবে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্র বিদ্যুতের সঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, তার সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাস বয়ে যাওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে। মূলত উপকূলের জেলাগুলিতেই বুধবার দিন রাত পর্যন্ত ঝড় বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি থাকছে।
পাশাপাশি পরবর্তী 24 ঘন্টায় 29 তারিখ বৃহস্পতিবার উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ দুই বঙ্গে ব্যাপক সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। মূলত দক্ষিণবঙ্গের বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে বৃহস্পতিবার বেশি ঝড় বৃষ্টিপাত থাকবে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, তার সঙ্গে পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ এই বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে বৃহস্পতিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, তার সঙ্গে 40 থেকে 50 সর্বোচ্চ 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার জন্য কমলা সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলিতেও বৃহস্পতিবার বজ্র বিদ্যুতের সঙ্গে ভারী বৃষ্টিপাত, তার সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাস বয়ে যাওয়ার সতর্কবার্তা থাকছে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃহস্পতিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তার মধ্যে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার এই 3 জেলাতে বজ্র বিদ্যুতের সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, তার সঙ্গে 40 থেকে 50 সর্বোচ্চ 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বয়ে যাওয়ার জন্য কমলা সতর্কবার্তা অর্থাৎ অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। বৃহস্পতিবার উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্র বিদ্যুতের সঙ্গে ভারী বৃষ্টিপাত, তার সঙ্গে 30 থেকে 40 সর্বোচ্চ 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাস বয়ে যাওয়ার সতর্কবার্তা জারি থাকছে। উত্তরবঙ্গের নিচের 3 জেলাতে আবার 40 থেকে 50 সর্বোচ্চ 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাস বয়ে যাওয়ার সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। 30 তারিখ অর্থাৎ শুক্রবার দিন উত্তরবঙ্গে আবার রেড ওয়ার্নিং দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আলিপুরদুয়ার জেলাতে শুক্রবার দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, তার সঙ্গে অতিরিক্ত ভারী বৃষ্টিপাতের জন্য রেড ওয়ার্নিং অর্থাৎ লাল সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আলিপুরদুয়ার জেলার জন্য। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, তার সঙ্গে কোচবিহার জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, তার সঙ্গে ঝড় বাতাস বয়ে যাওয়ার জন্য কমলা সতর্কবার্তা জারি থাকছে। উত্তরবঙ্গের নিচের 3 জেলাতেও ভারী বৃষ্টিপাত থাকবে শুক্রবার দিন। তার পাশাপাশি দক্ষিণবঙ্গের বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতেও ভারী বৃষ্টিপাত, তার সঙ্গে 40 থেকে 50 সর্বোচ্চ 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বয়ে যাওয়ার জন্য সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। মুর্শিদাবাদ, তার সঙ্গে নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলিতে সতর্কবার্তা জারি থাকছে শুক্রবার দিন। পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও শুক্রবার দিন ভারী বৃষ্টিপাত, তার সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাস বয়ে যাওয়ার সতর্কবার্তা দিয়েছে। তারপর 31 তারিখ শনিবার দিন দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কমবে। মধ্যবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদে ভারী বৃষ্টিপাত থাকবে, তবে উত্তরবঙ্গের সব জেলাতে শনিবার দিনও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। ওপরে 5 জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা জারি থাকছে। 1 জুন রবিবার দিন দক্ষিণবঙ্গে আর সতর্কবার্তা থাকছে না, তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে 1 জুন রবিবার দিনও ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। অর্থাৎ 29 তারিখ ও 30 তারিখ এই 2 দিন কিন্তু ব্যাপক সতর্কবার্তা থাকছে উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের জন্য। এবার দেখে নেব অনলাইন সিস্টেম থেকে কি আপডেট আসছে। ইতিমধ্যেই বঙ্গোপসাগরের নিম্নচাপটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। আগামী 24 ঘন্টা 29 তারিখের মধ্যে এটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে আস্তে আস্তে উত্তর বঙ্গোপসাগরে ঠিক পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার উপকূলে অবস্থান করবে। তারপর দেখতে পাচ্ছেন এটি 29 তারিখ সকাল থেকে আস্তে আস্তে স্থলভাগে প্রবেশ করতে শুরু করবে। বাংলাদেশের খুলনা বিভাগের দিকে প্রথমে টাচ করবে, তারপর আস্তে আস্তে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ অর্থাৎ দক্ষিণ 24 পরগনার সুন্দরবন এলাকা আর বাংলাদেশের খুলনা বিভাগের সুন্দরবন এলাকা এই মধ্যে স্থান দিয়ে এটি আস্তে আস্তে স্থলভাগে প্রবেশ করবে। প্রথমে গভীর নিম্নচাপ হিসেবে প্রবেশ করবে, সেই সময় তার গতিবেগটা থাকবে সর্বোচ্চ গতিবেগ দেখতে পাচ্ছেন ওই 72 থেকে 75 এর মধ্যে থাকবে, অর্থাৎ এই গতিবেগে ঝড় বইবে বাংলাদেশ উপকূলে, যার ফলে সমুদ্র ব্যাপক উত্তাল থাকবে, প্রচণ্ড ঢেউ বইবে এই বাংলাদেশ উপকূলে। পাশাপাশি আমাদের পশ্চিমবঙ্গের দিকেও ঝোড়ো বাতাস থাকবে, তার সঙ্গে সমুদ্র উত্তাল থাকবে, ফলে আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ উপকূলে মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা থাকছে। 31 তারিখ পর্যন্ত ইতিমধ্যে সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং যখন এটি আস্তে আস্তে স্থলভাগে প্রবেশ করবে 29 তারিখ সকাল থেকে, তখন থেকে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে বাংলাদেশের দিকে, বিশেষ করে এই চট্টগ্রাম, বরিশাল, তার সঙ্গে ঢাকা, তার পাশাপাশি সিলেট, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর এই দিকটাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে। তার সঙ্গে দিকে খুলনার দিকেও ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। এবং বৃহস্পতিবার সকালের পর থেকে আস্তে আস্তে যত সময় করবে ততই এটি স্থলভাগে প্রবেশ করবে। তার পাশাপাশি আমাদের দক্ষিণবঙ্গের দিকেও বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। শুক্রবার দিন দুপুরের পর থেকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে। তার পাশাপাশি বাতাসও বইবে। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে সতর্কবার্তা দিয়েছে। মুর্শিদাবাদ, তার সঙ্গে নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা জেলাগুলিতে বাতাস দেখতে পাচ্ছেন বইছে, পাশাপাশি বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে ভারী বৃষ্টিপাতও থাকবে। এবং বৃহস্পতিবার দুপুরের পর থেকে আস্তে আস্তে সন্ধ্যের মধ্যে আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। এবং তারপর দেখতে পাচ্ছেন 29 তারিখ বিকেল বা সন্ধ্যের মধ্যে এটি একদমই স্থলভাগে প্রবেশ করে যাবে। তবে 29 তারিখ বৃহস্পতিবার সারাদিন বাংলাদেশের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে ঝোড়ো বাতাস বইবে। আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতটা একটু কম থাকবে, তবে ঝোড়ো বাতাস একটু থাকবে, ঝড় বাতাস থাকবে, বৃষ্টিপাত একটু কম থাকবে। 30 তারিখের দিকে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশে ব্যাপক বৃষ্টিপাত থাকবে। 29 তারিখ রাত থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকছে।
30 তারিখের দিকে আরও অতিরিক্ত বৃষ্টিপাত থাকবে, যে কারণে আলিপুর আবহাওয়া দপ্তর আলিপুরদুয়ার জেলাতে দেখতে পাচ্ছেন রেড ওয়ার্নিং দিয়েছে। আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলিতে 30 তারিখ অর্থাৎ শুক্রবার দিন অতিরিক্ত ভারী বৃষ্টিপাত থাকবে, এক্সট্রিমলি হেভি রেনফল হবে, যার জন্য রেড ওয়ার্নিং দিয়েছে। এদিকে বাংলাদেশের রংপুর, তার সঙ্গে ময়মনসিংহ, সিলেট এই বিভাগগুলিতেও অতিরিক্ত ভারী বৃষ্টিপাত থাকবে। 30 তারিখের দিকে আমাদের দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত থাকছে, তবে তেমন কোনো বেশি বৃষ্টিপাত থাকছে না 30 তারিখে। মূলত ওই উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলিতে বেশি বৃষ্টিপাত, তার সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে, তার পাশাপাশি ঝড়ও থাকবে। বাংলাদেশের রংপুর, তার সঙ্গে ময়মনসিংহ, সিলেট এই বিভাগের দিকে বেশি এফেক্ট পড়বে, এমনটাই কিন্তু আপডেট আসছে। 30 তারিখের দিকে আমাদের দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত হবে ওই কলকাতা, তার সঙ্গে দক্ষিণ 24 পরগনা, তার পাশাপাশি পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে 30 তারিখ বিকেল থেকে সন্ধ্যের মধ্যে বিক্ষিপ্ত হবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে। এবং 31 তারিখের পর থেকে আস্তে আস্তে দেখতে পাচ্ছেন এটি ঘূর্ণাবর্তটির প্রভাব কেটে যাবে। উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশ কোনো দিকে কিন্তু আর এই নিম্নচাপের প্রভাব থাকছে না। তবে 31 তারিখ অর্থাৎ শনিবার দিন ওই দুপুরের পর বিকেল থেকে সন্ধ্যের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টিপাত থাকবে। পরবর্তী সময়ে বিক্ষিপ্তভাবে উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশে বৃষ্টিপাত থাকবে। তো এই নিম্নচাপের বেশিরভাগ প্রভাবটাই বাংলাদেশের দিকে যাচ্ছে, আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রভাবটা কিন্তু কম থাকছে। উত্তরবঙ্গের ওই একদমই ওই দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, বিশেষ করে আলিপুরদুয়ার, কোচবিহার এই দুটি জেলাতেই বেশি প্রভাব থাকবে। আর বাংলাদেশের দিকে কিন্তু ব্যাপক প্রভাব থাকবে ময়মনসিংহ, সিলেট, তার সঙ্গে রংপুর, তার পাশাপাশি রাজশাহী, তার সঙ্গে ঢাকা, এদিকে চট্টগ্রাম, তার সঙ্গে বরিশাল এই বিভাগটিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে ঝড়ো বাতাসটা থাকবে। আর বাংলাদেশের দিকে সমুদ্র ব্যাপক উত্তাল থাকবে, তার পাশাপাশি ঝড়ও কিন্তু বইবে এই মুহূর্তে, যেমনটা কিন্তু আপডেট আসছে আমরা দেখতে পাচ্ছি। এবং পাশাপাশি এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই বুধবার দিন বিকেল থেকে সন্ধ্যের মধ্যে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত শুরু হয়েছে। পশ্চিমের কয়েকটি স্থানে পুরুলিয়া, তার সঙ্গে বাঁকুড়া, তার পাশাপাশি পশ্চিম বর্ধমান, এদিকে কলকাতা, তার সঙ্গে হাওড়া রয়েছে, দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে একটু বৃষ্টিপাত থাকবে। বুধবার দিন বিকেল থেকে সন্ধ্যে রাতের মধ্যে বৃষ্টিপাত থাকছে। ইতিমধ্যে বৃষ্টিপাত কিছু স্থানে দেখাও যাচ্ছে, কলকাতা, তার সঙ্গে দক্ষিণ 24 পরগনার এদিকে জয়নগর, মাজিলপুর, তার পাশাপাশি ডায়মন্ড হারবার, বারুইপুর বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত শুরু হয়েছে। এই বৃষ্টিপাত ওই সন্ধ্যে রাত পর্যন্ত থাকবে। পশ্চিম মেদিনীপুরের দিকে শুরু হয়েছে, পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে বাঁকুড়ার দিকে দেখা যাচ্ছে চন্দ্রকোনা, বালিচক, খড়গপুর, তার পাশাপাশি খাতড়া, বিষ্ণুপুর, বাঁকুড়া, এদিকে আসানসোল, দুর্গাপুর, রঘুনাথপুর, বোলপুর, কিছুটা এদিকে বাংলাদেশের দিকেও রয়েছে। খুলনার মেহেরপুরের কাছাকাছি একটু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলছে। আলমডাঙ্গা, দামোহদা, মুর্শিদাবাদে বিক্ষিপ্তভাবে একটু দেখা যাচ্ছে। জঙ্গিপুর, তার সঙ্গে এদিকে লালগোলা, ভগবানগোলা এদিকে একটু বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত দেখা যাচ্ছে। রাজশাহীর কিছু অংশ বিক্ষিপ্ত বৃষ্টিপাত দেখা যাচ্ছে। এই বৃষ্টিপাতগুলো ছড়িয়ে ছিটে চলছে গোমাস্তপুর, নবাবগঞ্জ, পরবর্তীকালে মালদার দিকে থাকবে, তার সঙ্গে এদিকে দক্ষিণ দিনাজপুরে থাকবে, পাশাপাশি সিলেট, তার সঙ্গে ময়মনসিংহ, এদিকে চট্টগ্রাম, তার সঙ্গে বরিশাল বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলছে। কেননা ওই যেহেতু ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ ইতিমধ্যে তৈরি হয়েছে এবং এই নিম্নচাপের ফলে ছিটেফোঁটা মেঘ প্রবেশ করছে আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে, যে কারণে এই বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলছে। পরবর্তী 24 ঘন্টায় 29 তারিখ বৃহস্পতিবার সকাল থেকে বাংলাদেশের দিকে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে বরিশাল, তার সঙ্গে চট্টগ্রামে। পরবর্তীকালে এই মেঘটা বা ভারী বৃষ্টিপাতটা আস্তে আস্তে বাংলাদেশ হয়ে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে প্রবেশ করবে। তবে তার আগে আমাদের দক্ষিণবঙ্গে তেমন কোনো বেশি বৃষ্টিপাত থাকছে না, বাংলাদেশের দিকে কিন্তু এই নিম্নচাপের বেশি প্রভাবটা পড়বে, এমনটাই কিন্তু এই মুহূর্তে আপডেট আসছে। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তে লেটেস্ট আপডেট। দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে, ততক্ষণের জন্য ধন্যবাদ।